ওকে, শুরু করি আমরা। আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো শিখে ফেলছি তার ভিতরে মোটামুটিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ক্লিয়ার কনসেপ্ট নিয়েছি, ইথিক্স অ্যান্ড অ্যাপ্লাই। তারপরে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে প্ল্যাটফর্মগুলো ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রামে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এছাড়াও কি অ্যাক্টিভিটিস হিসেবে আমরা প্রোফাইল ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট পেজ তৈরি করছি, অপটিমাইজ করছি, এবং আমরা পোস্ট ডিজাইন করা শিখছি ক্যানভাকে ব্যবহার করে। এবং এআই মানে চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, কোয়েন এই ধরনের এআই ব্যবহার করে আমরা কন্টেন্ট লেখা থেকে শুরু করে ইমেজ ডিজাইন পর্যন্ত ব্যাপারগুলো আমরা দেখছি এখানে। হ্যাশট্যাগ, রিলেভেন্ট হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করতে হয় সে বিষয়গুলো দেখছি। তারপরে হচ্ছে পোস্ট অপটিমাইজেশন, তারপরে হচ্ছে আপনার পেইড অ্যাড বুস্টিংয়ের ক্ষেত্রে আমরা ক্যাম্পেইন তৈরি করছি। শুধু ক্যাম্পেইন তৈরি করে আমরা থেমেছিলাম না, একটা ওয়েবসাইট তৈরি করছি। সেই ওয়েবসাইট তৈরি করে আমরা জিটিএমের মাধ্যমে পিক্সেল কানেক্ট করছি। পিক্সেল কানেক্ট করেও কিন্তু আমরা থেমে থাকি নাই, আমরা ইভেন্টগুলোকে পাস করছি। ইভেন্টগুলোকে কী করছি? পাস করছি। তারপরে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংয়ের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা দেখেছি। এখন যে ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা আজকে আলোচনা শুরু করছি হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এই বিষয়টা আজকে আমরা যে আলোচনা শুরু করব, এখন এই আলোচনা করতে গিয়ে আমাদেরকে আগে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা আসলে কী জিনিস। আমরা জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা বিষয়, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং আরও একটা বিষয়, তাই না? তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা হচ্ছে কি যে আপনার গুগলের সার্চে উপরের দিকে থাকা। আমরা সাধারণত মনে করি যে গুগলের প্রথম পেজে থাকলেই মনে করি যে সেটার র্যাঙ্ক ভালো, সেটার কি ভালো? র্যাঙ্ক ভালো। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, সেটারও কাজ এবং সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কাজ, দুইটার কাজই হচ্ছে কি একই। দুইটার কাজ কি একই। এদের লক্ষ্য কি? গুগলের টপে থাকা। তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি? এটা হচ্ছে পেইড, টাকা পয়সা খরচা করে আমাদেরকে এটা করতে হয়। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে যে গুগলের অ্যালগোরিদমে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলোকে মেনটেন করে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে তৈরি করি, ওয়েবসাইটের স্ট্রাকচারটাকে তৈরি করি এবং ওই গুগলের অ্যালগোরিদমের স্ট্রাকচার মেনটেন করে যখন ওয়েবসাইট আমরা তৈরি করব, আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে লাইক টেক্সট, ইমেজ, ভিডিও, হ্যাঁ, এখন টেক্সটের ভিতরে আমরা সাধারণত চিনি হেডিং, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, তারপর লিস্ট। এর যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে সেটাও গুগলের সামনে চলে আসবে। তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল লক্ষ্যই কি? গুগলের সার্চের টপে আসা বা টপে থাকা। তাহলে আমরা একটা জিনিস একটু বুঝি, একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। খুব আজকে কত তারিখ স্যার? 22 তারিখ, তাই না? আজকে 24 নম্বর ক্লাস, 22 তারিখ 04/2025। তাহলে আমাদের গুগলে যে মার্কেটিংটা আমরা করি, গুগলের যে মার্কেটিং সেটা আমরা সর্বপ্রথম দুইটা ভাবে করতে পারি। সেটা আচ্ছা, সর্বপ্রথম আমাকে আর একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেন তো। গুগল কি? গুগল কি? সার্চ ইঞ্জিন। আচ্ছা, গুগল কেন সার্চ ইঞ্জিন? আচ্ছা, গুগলের মধ্যে এরকম আর কিছু সার্চ ইঞ্জিন আছে আপনার জানা আছে মতে? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কি? হ্যাঁ, বিং আছে, রেডিট আছে, তারপরে ইয়াহু, এগুলো সবই কি সার্চ ইঞ্জিন। তাহলে আমরা একটু দেখি সার্চ ইঞ্জিনগুলোর নামগুলো একটু দেখে আসি আমরা। জুম।
দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি বলি যে জেনারেল সার্চ ইঞ্জিন টপে আছে কে? গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, ব্রেভ সার্চ, u.com, বাইদু। বাইদু এটা কোন দেশের বলেন তো? চাইনিজ। ইয়ান্ডেক্স এটা কোন দেশের বলেন তো? গ্লোবাল প্লেয়ার, রাশিয়া। তারপরে হচ্ছে নাভের, ইকোশিয়া, এগুলো সবই অন কাইন্ড অফ আক্স.com, এগুলো সবই হচ্ছে সার্চ ইঞ্জিন। কিন্তু আমরা বাঙালিরা শুধু কাকে চিনি? গুগলকেই চিনি। যেমন দেখেন বিংকে আমরা একটু দেখে নিই, এই যে মাইক্রোসফটের প্রোডাক্ট, এই যে এটাই হচ্ছে বিং, হ্যাঁ মাইক্রোসফটের প্রোডাক্ট। এই যে এটাই হচ্ছে বিং সার্চ রেজাল্ট। আমরা যদি বলি যে বাংলাদেশ লিখে যদি আমরা সার্চ করি, বাংলাদেশ নিউজ পেপার লিখে আমরা সার্চ করলাম, দেখেন এই যে কে সার্চ করতেছে স্যার? মাইক্রোসফট বিং সার্চ করতেছে। এবং দেখেন আমাদের এখানে বিংয়ের এগুলো টপে আছে। তাহলে এটা হচ্ছে কি? অন কাইন্ড অফ সার্চ ইঞ্জিন। আচ্ছা, সার্চ ইঞ্জিনকে কিসের সাথে তুলনা করা হয় জানেন? সার্চ ইঞ্জিনকে কিসের সাথে তুলনা করা হয় কেউ বলতে পারবেন? সার্চ ইঞ্জিন ইজ লাইক আ লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ানের সাথে তুলনা করা হয়। কিভাবে লাইব্রেরিয়ানের সাথে তুলনা করা হয়? একজন লাইব্রেরিয়ানের কাছে ধরেন, আর আমরা যেটা সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে একটা লাইব্রেরিয়ানের মতো কাজ করবে। আর ইন্টারনেট অন দ্য আদার হ্যান্ড, ইন্টারনেট ইজ লাইক আ লাইব্রেরি। ইন্টারনেটটা কি হিসেবে কাজ করবে? লাইব্রেরি হিসেবে কাজ করবে। তার মানে লাইব্রেরিতে কি থাকে? ডিফারেন্ট টাইপ অফ বুকস থাকে। সেই বুকের যেমন একজন লাইব্রেরিয়ানের কাছে যদি বলেন যে আমি আম আটির ভেপু বইটা চাচ্ছি, বা আপনি যে বলতেছেন আমি 1000 বছর ধরে উপন্যাস বইটা চাচ্ছি, বা আপনি যে বলতে পারেন অস্কার ওয়াইল্ডের বইগুলো আমি চাচ্ছি, বা শেক্সপিয়ারের বইগুলো আমি চাচ্ছি, তো লাইব্রেরিয়ান আপনাকে খুব সুন্দর, বা আপনি বলতে পারেন যে আমি লিবনিজের লেখা ম্যাথ বইটা চাচ্ছি, বা আপনি যে বলতে পারেন যে আমি আইনস্টাইনের লেখা ফিজিক্স বইটা চাচ্ছি, নিউটনের লেখা থিওরিগুলো চাচ্ছি। তো একজন লাইব্রেরিয়ান এখানে দিয়ে বলবে যে আপনি কত নাম্বার তাকে চলে যান, ওখান থেকে নিয়ে নেন, বলবে না? তার লাইব্রেরি সম্পর্কে খুব ধারণা আছে। তো এই ইন্টারনেটের ভিতরে আমাদের এই যাবতীয় তথ্যগুলোকে অ্যাড করে দেওয়া আছে। আমাদের যাবতীয় তথ্যগুলো আমরা অ্যাড করে রাখছি। গুগলকে যে যদি আমি বলি এমডি রেজাউজ্জামান, তাহলে এই এমডি রেজাউজ্জামান কোথায় আছে? ইন্টারনেটের থ্রুতে আদার সোশ্যাল মিডিয়াগুলোতে সংযুক্ত হয়ে আছে। কিন্তু আমি যে যখন গুগলকে বলতেছি এমডি রেজাউজ্জামান, তখন গুগল কি বলতেছে দেখেন। গুগল কি করে দেখেন। মানে আপনার নামটা কি ভাই বলেন? আপনার নামটা দেখে সার্চ করি। নাসির, নাসিফ, নাসিফ ই, নাসিফ ইনুর। এটাই জুনিয়র ইনস্ট্রাক্টর হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম। এইটা স্যার জুনিয়র ইনস্ট্রাক্টরটা চেঞ্জ করতে যাচ্ছে, এটা কি করা পসিবল? পসিবল, অবশ্যই পসিবল, অবশ্যই পসিবল, অবশ্যই এটা পসিবল। এটা করতে পারবেন, সমস্যা নেই, আমি দেখাই দেবো আপনাদের। লিঙ্কডিনের ক্লাস এগুলো দেখাইছি আমি। লিঙ্কডিনের ভিতরে স্যার চেঞ্জ করছি, ঢুকেন স্যার, ঢুকলে এই যে দেখেন আমার নাম চলে আসছে, আমরা রেজাউজ্জামান, ডিজিটাল মার্কেটিং কোর্স মেন্টর, ফাইবার প্রোফাইল, ফেসবুক, যাবতীয় যে বিষয় আছে আমার সব চলে আসছে।
আমি যদি আমার ইমেজটা বলি, টপে আছি। তাহলে এটা হচ্ছে কি, আমার এই ইনফরমেশনগুলো আমি ইন্টারনেটে দিয়ে রাখছি, বিধায় গুগল কি করতে পারছে, বুঝতে পারছে। দেখেন এখন ইমেজে সার্চে গেলেও আমার ইমেজটা সবার প্রথম, আমার ইমেজগুলোর পরে দুনিয়ার অন্য কোনো ইমেজ যদি থাকে তাহলে আছে। দেখেন একদম 5 নাম্বার পর্যন্ত আমার ইমেজ, এদিকে 4টা 6 নাম্বার পর্যন্ত আমার ইমেজ, 7 নাম্বার 8 9 নাম্বার এসে আমার ইমেজ চলে আসছে। আবার এখানে দেখেন আমার প্রোফাইল চলে আসছে, এই যে নাম্বার সহ চলে আসছে, দেখছেন। সো আসেন, সো আমরা এখন কি করতে পারি, কি বুঝতে পারি বলেন, যে আমরা কি বুঝলাম যে সার্চ ইঞ্জিন, তাহলে এটা হচ্ছে কি একটা লাইকা সার্চ ইঞ্জিন লাইক এ লাইব্রেরিয়ান অ্যান্ড ইন্টারনেট লাইক আ লাইব্রেরি, তাই না? তার মানে ইন্টারনেটে যাবতীয় তথ্য আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে খুঁজে পাই। তাহলে এই যে সার্চ ইঞ্জিনে আমাদেরকে মানুষ খুঁজবে, এই যে সার্চ ইঞ্জিনে মানুষ আমাদেরকে খুঁজবে, আমাদেরকে যে আমরা যে টপে যাইতে পারবো, টপে যাওয়ার জন্য একটা প্রসেস হচ্ছে, টপে যাওয়ার জন্য একটা প্রসেস হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আরেকটা বিষয় বলি, 2 নাম্বার বিষয়টা বলে দেই, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সংক্ষেপে এটাকে বলা হয় হচ্ছে সার্প। কি বলা হয় সংক্ষেপে, কি বলা হয়? সার্প। সংক্ষেপে কি বলা হয়? সার্প। তাহলে আমরা যেটাই করি না কেন, আমরা যদি SEM করি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, অথবা আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি SEO। এটা হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এটা আর একটা নাম হচ্ছে অর্গানিক ট্রাফিক কালেক্টর, তাই না? আচ্ছা, আর সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটাকে আমরা বলি হচ্ছে পেইড ট্রাফিক কালেক্টর। তার মানে এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা সাধারণত কি নামে পরিচিত? এটা হচ্ছে গুগল অ্যাডস নামে পরিচিত। গুগল অ্যাডস, এটাই কি গুগল অ্যাডস নামে পরিচিত। আচ্ছা, গুগল অ্যাডস নামে পরিচিত। গুগল অ্যাডসের প্রিভিয়াস নাম ছিল হচ্ছে, previous name was Google AdWords। গুগল অ্যাডসওয়ার্ড ছিল, এর প্রিভিয়াস নাম কি ছিল? অ্যাডসওয়ার্ড। এখন আমরা একটা বিষয় একটু জানবো যে গুগল অ্যাড অ্যাকচুয়ালি কেন প্রয়োজন, গুগল অ্যাডটা আমাদের কেন প্রয়োজন, আমরা একটু জেনে আসি যে গুগল অ্যাডস অ্যাকচুয়ালি কোনগুলো, আমরা কিভাবে গুগল অ্যাডসগুলো জানবো বা চিনবো কোনটা গুগলের অ্যাডস। আমরা এখানে লিখে সার্চ করব, আমরা লিখে সার্চ করব বেস্ট ওয়েব হোস্ট, এটা লিখে সার্চ করলাম বেস্ট ওয়েব হোস্ট। এখন একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি, দেখেন কোথায় সার্চ করছি আমরা? গুগলে, তাই না? বেস্ট ওয়েব হোস্ট, ডোমেন অ্যান্ড ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস, এই যে জিনিসগুলো এখানে চলে আসছে। তাহলে এখন আমাকে একটু কাইন্ডলি বলেন তো স্যার, এটাকে আমি একটু কপি করে আমি আর একটা দেখাই, তাহলে ক্লিয়ার হবে বিষয়গুলো। বেস্ট ওয়েব হোস্ট লিখে আমরা সার্চ করলাম,
আপনার নেট কি চলতেছে দাদা? জি চলে আপনারটাই করতে হবে। দিছেন তাই না? আপনারটাই কানেক্ট করবেন। আপনারটাই চলবে। ওই নেট যে স্লো। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করেন স্যার, এই যে জায়গাটুকু আসছে, ফুল লোড না হওয়া পর্যন্ত যাবে। আচ্ছা দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা কি বলতে পারি? সার্চ। কি বলতে পারি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কাকে আগে গুরুত্ব দিবে গুগল বলেন তো? হ্যাঁ, এখন দেখেন, এটা হচ্ছে কি সার্চ রেজাল্ট পেজ। সার্চ রেজাল্ট পেজে এই জায়গায় এসে দেখেন কি লেখা আছে, এই যে স্পন্সর লেখা আছে, এই যে স্পন্সর লেখা আছে। এটা কি করছে? এই যে স্পন্সর লেখা আছে মানে কি? এই যে হোস্টিঙ্গার বলেন বা ওয়েব হোস্ট বিডি বলেন, এরা কি করছে? গুগলকে টাকা দিছে, বলছে ভাই আমি তোমাকে টাকা দিলাম, তুমি সার্চ রেজাল্ট পেজে আমাকে টপে দেখাও, এই এই এরিয়ার ভিতরে আমাকে তুমি সার্চ রেজাল্টের মধ্যে, মানে সার্চ রেজাল্ট পেজে তুমি আমাকে টপে দেখাবে। গুগল তখন এদেরকে কি করছে? দেখছে যে এটাও তো ওয়েব হোস্টিং কোম্পানি, এটা কি? এটা হচ্ছে ওয়েব হোস্টিং কোম্পানি, এটাও ওয়েব হোস্টিং কোম্পানি। এখন এই দুজনের ভিতরে যে গুগলকে বেশি পে করছে তারটাকে সে উপরে নিয়ে চলে আসছে। যার কন্টেন্ট ভালো, কন্টেন্ট বলতে দেখেন এটা হচ্ছে কি তাদের ইউআরএল, তাই না? এটা হচ্ছে কি যে পোস্ট বা যেটাকে আমরা মার্কেটিং করতেছি। আমরা নর্মালি জানি, বলেন তো, যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে টপে কে আসে? ওয়েবসাইট আসে নাকি পোস্ট আসে? ওয়েবসাইট আসে। ওয়েবসাইট আসে, কিন্তু কাকে নিয়ে আসে? কে এই ওয়েবসাইটটাকে টপে নিয়ে আসে? পোস্ট। কে নিয়ে আসে? পোস্ট নিয়ে আসে। কে টপে নিয়ে আসে? পোস্ট টপে নিয়ে আসে। তাহলে আমরা যে পোস্ট তৈরি করব, সেই পোস্টের টাইটেল, তারপরে হচ্ছে সাবটাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, লগো, তারপরে তার ইউআরএল, এই বিষয়গুলোর প্রতি আমাদের কী করতে হবে? খেয়াল করতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার টাইটেল, এটা হচ্ছে ইউআরএল, তাদের ইউআরএল, আর এটা হচ্ছে আপনার তাদের কোম্পানির নাম বা বিজনেসের নাম। এরপরে দেখেন যে পেড অ্যাডগুলোর পরে, পেড অ্যাড যেগুলো আছে, যে স্পন্সর এগুলোর পরে, এরপরে দেখেন এই যেগুলা স্পন্সর যেগুলো লেখা নাই, সেগুলো হচ্ছে কিসের ফলাফল? আমাদের অর্গানিক ওয়ে, এসইওর ফলাফল। তাহলে আমরা এখন যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে স্পন্সর, অর্থাৎ গুগলের অ্যাডস, যেটাকে আমরা বলি হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা হচ্ছে গুগল অ্যাডস নামে আমাদের কাছে পরিচিত। তাহলে স্যার আমরা শুরু করি। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, আমাদের সর্বপ্রথম মনের ভিতরে একটা প্রশ্ন জাগে যে গুগল অ্যাডসটা কী জিনিস? গুগল অ্যাডসটা কী জিনিস? তাহলে গুগল অ্যাড হচ্ছে একটা মানে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। গুগলের একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যেটা কি করে? সার্চ ইঞ্জিনে, অর্থাৎ কয়েকটা জায়গায় যে সে কাজ করতে পারে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম গুগল অ্যাডস ইজ আ অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম অফ গুগল, প্ল্যাটফর্ম অফ গুগল, which help us to run কয় ধরনের? এক নাম্বার সার্চ অ্যাডস,
সার্চ অ্যাডস অন গুগল। নাম্বার 2, ডিসপ্লে অ্যাডস অন গুগল। তারপরে নাম্বার 3, ভিডিও অ্যাডস। গুগল। নাম্বার 4, শপিং অ্যাড, শপিং অ্যাডস। মোটামুটি এই 4 ধরনের অ্যাড গুগল আমাদেরকে রান করার সুযোগ দিচ্ছে। এই 4 ধরনের অ্যাড গুগল রান করার সুযোগ আমাদেরকে দিচ্ছে। তাহলে এখন দেখেন এই যে 4 প্রকারের অ্যাড, তার ভিতরে আমরা সার্চ অ্যাড যেটাকে বলি, এই সার্চ অ্যাডটা সাধারণত নোন অ্যাজ কি এসইএম কি হিসেবে পরিচিত, এটা আমাদের এসইএম নামে পরিচিত। আচ্ছা, তার মানে গুগলে সার্চ করলে আমরা যে অ্যাডটা দেখতে পাই, টপে স্পন্সর লেখা আছে, সেটাকে আমরা কি নামে চিনি? এসইএম বা সার্চ অ্যাড নামে চিনি। এই সার্চ অ্যাডটাই মূলত আমরা গুগলের সার্চ অ্যাড নামে চিনি, মানে এসইএম নামে চিনি। তারপরে হচ্ছে ডিসপ্লে অ্যাড। আচ্ছা, আমরা এখন যদি একটু স্যার কোথায় যাব? প্রথম আলো, প্রথম কালোতে যাই, বাংলাদেশের শত্রু। নিজের দেশের খাবে, নিজের দেশের পড়বে, আর গান গাইবে পাশের দেশের দাদার। শুধু শুধু এদের এখানে ভিজিট করলাম। এই যে অ্যাডটা এখানে চলে আসলো, এই অ্যাডটা এখানে আসলো, এটা কি ধরনের অ্যাড বলেন তো? দেখেন, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড না, এটা ওদের পপ আপ। এই যে অ্যাডটা আমরা একটু এখানে যদি দেই, কিসের দ্বারা আসছে? গুগল দ্বারা অ্যাড আসছে। আমরা এদেরকে না দেই, অ্যামাজন দেয়। অ্যামাজন বলেন তো, অ্যামাজন এটার মালিক কি মুসলিম না? অ্যামাজনের মালিক কিন্তু মুসলিম। এটা কোনো কথা? জেপিজি ইউটি, ভাই বিরক্ত কইর না তো। আরে ক্যাপচা লেখার জন্য একটা গুগলে এক্সটেনশন বানাই চলে। ঠিক আছে, তাহলে দেখেন তো এখানে কিছু কি হলো, কই গেল? এখানে কি কোনো অ্যাড দেখাচ্ছে? বাইরের কোনো অ্যাড দিচ্ছে না। আচ্ছা, আর কি আছে? দ্য ডেইলি স্টার ডে, তাই না? ডেইলি স্টারে আমরা ঢুকি, দেখি কি বলে। কোথাও না কোথাও অ্যাড দেখাবে, তাই না? এই যে দেখেন আসছে, কি কোথা থেকে আসছে? অ্যাডস বাই গুগল, অ্যাডস বাই গুগল। এটাকে কি ধরনের অ্যাড বলি আমরা বলেন তো? দিস ইজ কল্ড ডিসপ্লে অ্যাড। এরে আমরা কি ডাকছি? এরে কি আমরা খুঁজছি? খুঁজি নাই। এ আমাদের সামনে চলে আসলো কেন? কি নিয়ে আসছে আমাদের সামনে? অ্যাডটা ডোনেট নাও, আইসিডিডিআরে ডোনেট করতে বলতেছে। তারপরে সাইন, এটা হচ্ছে বিভিন্ন ধরনের, এদেরকে আমরা ডাকছি টিস্যু পেপার, টিস্যু সুরক্ষায়, এরা আমাদেরকে এই অ্যাডগুলো দেয়। এটা একটা জিপ অ্যাড। আমরা যতগুলো পেজ ভিউ করব, প্রত্যেকটা পেজে দেখবেন যে কোনো না কোনো জায়গায় আমাদেরকে ও অ্যাড দেখাচ্ছে। কোনো না কোনো জায়গায় আমাদের কি দেখাচ্ছে স্যার? অ্যাড দেখাচ্ছে, অ্যাডভার্টিজমেন্ট দেখাচ্ছে। আবার আমরা যে কোনো কিছু সার্চ করছি, দেখেন সার্চ করার পরে
আমাদেরকে যে অনেকগুলো ইনফরমেশন দিচ্ছে, তাই না? অনেক সময় দেখা যায় যে সাইডে আমাদেরকে দেখায় স্পন্সর লেখা থাকে, বা অনেক সময় এই সাইডে আমাদেরকে অ্যাড দেখায়। তাহলে এই যে অ্যাডগুলা আরেকজনের ওয়েবসাইটে ইমেজ আকারে ভেসে উঠতেছে, এটাকে বলা হয় হচ্ছে ডিসপ্লে অ্যাড। কী বলা হয়? ডিসপ্লে অ্যাড বলা হয়। তারপরে আমরা ইউটিউব চালাই না, ইউটিউব চালাতে চালাতে হুডুস করে একটা অ্যাড চলে আসে, আমরা ওটাকে কখনো কখনো স্কিপ করতে পারি, কখনো কখনো স্কিপ করতে পারি না। তাহলে গুগল তার এই যে অ্যাডগুলোকে তার প্ল্যাটফর্মে থাকা ওয়েবসাইট হতে পারে, হ্যাঁ, তারপরে তার যে টুলস আছে, তার যে নেটওয়ার্ক টুলস, তার ভিতরে ইউটিউব, এরকম আরও যতগুলো, যেমন গুগল ম্যাপ। আমরা যদি গুগলের প্রোডাক্টগুলো একটু দেখি তাহলে খেয়াল করেন কি কি আছে। জিমেলের ভিতরে দেখবেন যে আপনাকে অ্যাড দেখাচ্ছে। কোথায় অ্যাড দেখাচ্ছে আপনাকে বলি, এই যে প্রমোশনে এখানে চলে আসে, প্রমোশনের এখানে দেখেন আপনাকে সে প্রতিনিয়ত কি পাঠাচ্ছে, প্রতিনিয়ত আপনাকে ইমেল পাঠাচ্ছে। এই যে প্রতিনিয়ত আপনাকে ইমেল পাঠাচ্ছে, এটাও কি অন কাইন্ড অফ মার্কেটিং। গুগলের প্রোডাক্টকে ব্যবহার করে তারা এই মার্কেটিংটা করতেছে। ইনবক্সে আসেন, দেখবেন যে অনেক সময় স্পন্সর লেখা অনেক অ্যাড আপনাদের সামনে চলে আসে, আমরা দেখতে পাই। তারপরে যে যে আপডেটের ক্ষেত্রে এই যে জিনিসগুলা, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা যদি ইউটিউব চালাই, ইউটিউবের ভিতরে যে চলে আসে ভিডিওর ভিতরে অ্যাড, সেটাকে আমরা ভিডিও অ্যাডস বলি। আরও বেশি আছে শপিং অ্যাড, সেগুলো হচ্ছে আপনার কখনো কখনো আমাদের ভিডিওতে আসে, কখনো কখনো ওয়েবসাইটে আসে, কখনো কখনো সার্চে আসে। এই শপিং অ্যাডের কোনো ঠিক ঠিকানা নাই, সে কখন কোথায় আসবে। ইয়েস, ই কমার্স বিজনেসকে মার্কেটিং করার জন্য, সেটা হচ্ছে শপিং অ্যাডস। তাহলে আমরা মোটামুটিভাবে কি জানলাম স্যার? আমরা জানলাম গুগল অ্যাডস কি। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে গুগলের যে অ্যাডস, এটা কেন ইম্পর্টেন্ট, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কেন বলতে পারবেন? আচ্ছা, সর্বপ্রথম আপনি চিন্তা করেন তো, গুগলকে ছাড়া দুনিয়াটা চিন্তা করেন। গুগল ছাড়া আপনি দুনিয়াটাকে একটু চিন্তা করেন, পারবেন? বর্তমান সময়ে মানে গুগল ছাড়া দুনিয়া। একদিন ইন্টারনেট না থাকলে কেমন মনে হয়? অসহায়, তাই না? মানে ছেলেদের কথা হচ্ছে বউ থাকুক আর না থাকুক ইন্টারনেট লাগবে, আর মেয়েদের কথা হলো জামাই থাকুক আর না থাকুক ইন্টারনেট লাগবে। হ্যাঁ, ইন্টারনেট যখন ছিল না তখন বলছি। হ্যাঁ, বর্তমান সময়টা হচ্ছে দেখেন যে ইন্টারনেটের এমন একটা জাল, এই জালের ভিতরে আমরা এমনভাবে আটকা পড়েছি যে এই জাল থেকে বের হয়ে আসার কি নাই, উপায় নাই। শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু আমাদের ডেইলি লাইফ, সবখানে ইন্টারনেট পৌঁছায় গেছে। আপনি কি করেন এখন? সারাদিনের দৈনন্দিন হিসাব গুগলের কাছে চলে যায়। আপনি কোন ওষুধ খান সেটাও গুগলের কাছে চলে যায়। আপনি দিনে কি করেন না করেন, আপনার এই যে ডিভাইসটা আপনি ব্যবহার করতেছেন না, সব কিছু চলে যাচ্ছে। বুঝতে পারছেন? সব কিছু চলে যাচ্ছে। তো কোথায় যেন ছিলাম আমরা? প্রকারভেদে, তাই না? তাহলে আমরা আলোচনা করতেছিলাম এগুলো হচ্ছে কি গুগলের অ্যাডসের প্রকারভেদ। আচ্ছা, এখন আমরা গুগল অ্যাডসের যে মানে গুরুত্ব বা বেনিফিট সেটা বলি। পৃথিবীতে প্রায় কত বিলিয়ন মানুষ আছে? 8 বিলিয়ন, 800 কোটি, তাই না? অলমোস্ট 800 কোটি। তার মধ্যে গুগলের সাথে কানেক্টেড অলমোস্ট 5 বিলিয়ন পিপল। কার সাথে কানেক্টেড? এবং গুগলের প্ল্যাটফর্ম ব্যবহার করে অলমোস্ট 4-4.5 বিলিয়ন মানুষ। জিমেল ব্যবহার করে না এমন একটা পাবলিক, গুগল ক্রোম ব্যবহার করে না এমন একটা পাবলিক, গুগলের ম্যাপ ব্যবহার করে, গুগলের প্লে স্টোর ব্যবহার করে, এরকম একটা পাবলিক আপনি খুঁজে দেখান তো। পৃথিবীর কত শতাংশ মানুষ অ্যাপল ফোন ব্যবহার করে? বলতে পারবেন? পৃথিবীর কত শতাংশ মানুষ অ্যাপল ব্যবহার করে?
আচ্ছা, আমরা যে অ্যান্ড্রয়েড ব্যবহার করি, এই অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম কার? অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের প্রোডাক্ট, এবং পৃথিবীর সবচাইতে বেশি মানুষ এই গুগল। ওয়ালাইকুম আসসালাম, এত তাড়াতাড়ি আসলেন? আসেন আসেন। আমি বললাম তাড়াতাড়ি, আপনি বললেন দেরি হয়ে গেছে। তাহলে আফিফা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো থাকি সব সময়, আপনার মতো ব্যস্ত থাকি না। খাওয়া দাওয়া তাহলে খাইলেন, একটু শরীর স্বাস্থ্য হয়েছে? যাক, না দেখে মনে হচ্ছে হ্যাঁ যে একটু শরীর স্বাস্থ্য হয়েছে। আচ্ছা আসা, তাহলে দেখেন যে আমাদের অ্যান্ড্রয়েড এটা হচ্ছে কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। আর অ্যান্ড্রয়েড গুগলের প্রোডাক্ট। তারপরে বলেন তো iOS এটা কার প্রোডাক্ট? এটা হচ্ছে অ্যাপলের প্রোডাক্ট, অ্যাপলের প্রোডাক্ট, তাই না? এখন পৃথিবীর কত শতাংশ মানুষ, একটু বুঝবেন ভাই, ব্যাপারগুলো একটু ক্লিয়ার না হলে মানে আপনি কনসেপ্টটা ক্লিয়ার হবে না। আর কনসেপ্টগুলোকে আমি একটু মানে মনে হয় যে আমি একটু বেশি কথা বলি, কারণ ভিতর থেকে মানে এই বিষয়গুলো আমি একটু বলি এই জন্য। বলতে হবে এটা আমাকে, অ্যান্ড্রয়েড ভার্সন iOS। ইউজার, আচ্ছা আমরা একটু দেখি। সারা পৃথিবীর প্রায় 71% মানুষ অ্যান্ড্রয়েড ব্যবহার করে, 71%। আর iOS ব্যবহার করে অনলি কত পার্সেন্ট? 87%। কত পার্সেন্ট? 27%, তাই না? আচ্ছা, কে বেশি বড় লোক বলতেছে? আইফোন হ্যাজ এত পার্সেন্ট মার্কেট শেয়ার, এর আবার মার্কেট শেয়ার বেশি, কিন্তু ইউজার বেশি কার? গুগলের। আচ্ছা, তাহলে পৃথিবীর প্রায় 71% মানুষ ব্যবহার করে, আমরা ধরে নিলাম যে 60% ব্যবহার করে হচ্ছে অ্যান্ড্রয়েড, 40% ব্যবহার করে হচ্ছে iOS বা অ্যাপল। তাহলে পৃথিবীর সবচাইতে তথ্য কার কাছে বেশি? গুগলের কাছে বেশি। তাহলে আমাদের মার্কেটিংয়ের একটা রুলস আছে, রুলসটা কি? কয়টা নাম্বার? দুইটা কথা। এক, যেখানে লোক সংখ্যা বেশি সেখানে যাইতে হবে, রাইট টাইমে রাইট প্রোডাক্ট নিয়ে রাইট প্লেসে রাইট পিপুলের কাছে যাইতে হবে। তাহলে যার কাছে সবচেয়ে বেশি অডিয়েন্স আছে তার কাছে রাইট পিপুল পাওয়ার সম্ভাবনা বেশি, এবং রাইট প্রোডাক্টটা আমি যদি সেখানে নিয়ে যাই তাহলে রাইট পিপুল রাইট টাইমে রাইট প্রোডাক্টটাই কিনে ফেলবে। তাহলে এই যে হিউজ পরিমাণে গুগলের ইউজার, এই ইউজারটাকে কাজে লাগায়ে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে কি করব? সেল করব। আপনাকে অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে আমি বিংয়ে অ্যাড রান করব। ক্লায়েন্টকে তো বুঝাইতে হবে ভাই তুমি বিংকে অ্যাড রান করিও না, তুমি গুগলে করো, গুগলে করলে তোমার এখানে রেজাল্ট ভালো আসবে। কেন ভালো আসবে? তখন আপনাকে বলতে হবে যে পৃথিবীর প্রায় 71% মানুষ অ্যান্ড্রয়েড ব্যবহার করে, আর আদার্স যেগুলো আছে তার ভিতরে 24% ব্যবহার করা হচ্ছে iOS, আর বাকি 3% তো থাকে না যারা বিং ব্যবহার করে। এখন বোথ বিং অ্যান্ড গুগল ব্যবহার করে। এখন আপনার বিজনেসটা ধরেন প্রতি মাসে $50,000 ইনকাম করে। এখন আপনি বোথ বিং অ্যান্ড গুগল দুটাতেই অ্যাড রান করতে পারবেন, কিন্তু অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি আপনার ক্লায়েন্টকে কোনটা রান করতে বলবেন? গুগলে রান করতে বলবেন। কেন বলবেন? কারণ হিয়ার ইজ হিউজ পপুলেশন, তার মানে এই জায়গা থেকে আমার রাইট টাইমে রাইট পিপুলটাকে পাওয়া সম্ভব। তাহলে এটাই হচ্ছে গুগল অ্যাডসের বেনিফিট। আরও একটা বলি,
গুগলের প্রোডাক্ট এত পরিমাণে প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি তার বলে শেষ করা যায় না। আমরা শুধু ইউটিউবকে চিনি, আমরা শুধু কাকে চিনি? ইউটিউবকে চিনি। আচ্ছা, কাইন্ডলি আমরা একটু নিচের দিকে যাই। এক্সটেনশন, যত এক্সটেনশন আছে দুনিয়াতে দেখেন, যত এক্সটেনশন আছে, এই যে এক্সটেনশনগুলো কার? গুগলের। আর আমরা এখানে যদি বলি টপ 50 গুগল প্রোডাক্টস, দেখেন গুগলের 50টা প্রোডাক্টের লিস্ট ওরা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে জিমেইল, গুগল ক্রোম, গুগল ম্যাপ, ইউটিউব, ফেসবুক এটা না। তারপরে হচ্ছে গুগল ক্যালেন্ডার, ফেসবুককে তো গুগল কিনে নাই। গুগল ড্রাইভ, গুগল সার্চ, গুগল ট্রান্সলেট, অ্যামাজন, অ্যান্ড্রয়েড, ক্রোমক্যাস্ট, এরকম অসংখ্য লিস্ট বা গুগলের প্রোডাক্ট আমাদের কাছে চলে আসতেছে না? নতুন আর একটা গুগলের এআই আছে, কেউ নাম জানেন? জেমিনি। এটা ওয়ান কাইন্ড অফ চ্যাট জিপিটির মতো। জেমিনি এটা আরও আপডেট, তাই না? এটা আরও কি আপডেট, এটাও কি গুগলের প্রোডাক্ট। তাহলে এই যে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোতে যদি আমরা অ্যাডকে ভিউ করাইতে পারি তাহলে আমাদের অ্যাডটা কি হবে? সাকসেসফুলি আমাদের বিজনেসকে ইনক্রিজ করবে। এখন আমরা আলোচনায় চলে আসি আমাদের। তাহলে একটা বিষয় একটু মনে রাখবেন, সেটা হচ্ছে হাউ টু গুগল অ্যাডস অর হাউ টু গুগল অ্যাডস অর কিভাবে গুগল অ্যাড কাজ করে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আচ্ছা, আমরা তো ফেসবুক অ্যাডসের ক্লাস করছি, অনেকেই ফেসবুক অ্যাডস সম্পর্কে জানি। ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে কেউ বলতে পারবেন? হাউ টু ফেসবুক অ্যাড অর কেউ বলতে পারবেন? ফেসবুক অ্যাডসটা কিভাবে কাজ করে? অ্যালগরিদমের মাধ্যমে। অ্যালগরিদমটা, আমি অ্যালগরিদমটা জানতে চাচ্ছি যে অ্যালগরিদমের ফ্লোটা কি বা প্রসেসটা কি প্রসেসে কাজ করে। ফেসবুক অ্যাড সাধারণত আপনার কাছ থেকে টাকা কাটে কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। 1 নাম্বার হচ্ছে কি রিচ, নাম্বার অফ রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ, আপনাকে সর্বোচ্চ নাম্বার রিচ এনে দিবে, আপনার কাছ থেকে টাকা কাটবে। 2 নাম্বার কথা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাম নাম্বার অফ সিপিসি, কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকে সবচাইতে বেশি কি হবে, মানে একটা করে ক্লিক করবে, একটা করে টাকা কাটবে। আচ্ছা, তারপরে আর একটা বিষয় বলি, আর কি কনভার্সন, মানে বিক্রি হয়েছে এটার উপর ডিপেন্ড করে, এটার উপরে নির্ভর করে মোটামুটি 4 থেকে 5টা ক্রাইটেরিয়াতে ফেসবুক আপনার কাছ থেকে টাকা কাটে আপনার অ্যাডের পারফরমেন্সের উপর ভিত্তি করে। গুগল অ্যাডস যেভাবে কাজ করে সেটা কি পিপিসি মডেলে কাজ করে। কিসে কাজ করে? পিপিসি মডেল। গুগল অ্যাডস কীভাবে কাজ করে? আচ্ছা, আসবেন, ছেলেটাকে নিয়ে নিয়ে আসছি। পিপিসি মডেল, পিপিসি মডেলটা কি? এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং মডেল। আমরা একটু পিপিসি মডেলটা নিয়ে কথাবার্তা বলি। পিপিসি মডেল ইজ স্ট্যান্ড ফর পে পার ক্লিক। গুগল অ্যাডস সাধারণত কিভাবে কাজ করে? গুগল অ্যাডস কিভাবে কাজ করে স্যার? গুগল অ্যাডস কাজ করে হচ্ছে পে পার ক্লিক মডেলে। পে পার ক্লিক মডেলটা কি জিনিস? ধরেন আমি এখানে লিখে সার্চ করলাম ওয়েব হোস্ট, তাই না? বেস্ট ওয়েব হোস্ট লিখে আমি সার্চ করলাম, আমার সামনে অ্যাডটা আসলো। ধরেন এই যে অ্যাড আসলো, আমার এই অ্যাডটাকে আমি দেখলাম, খেয়াল করেন একটু দরজাটা চাপাই দেন, চাপাই। বাবু দরজাটা চাপাই দাও তো। বুঝতেই পারেনি তারা। এই যে অ্যাডটা আমার সামনে আসলো স্যার, লুক অ্যাট মি। আমি একবার
সার্চ করলাম, ধরেন সামনে আসছে কি হারাই গেছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই যে অ্যাডটা আমার সামনে আসছে, তাই না? ওয়েব হোস্ট লিখে আমি সার্চ করলাম, এটা কি স্পন্সর লেখা আছে, তার মানে এটা হচ্ছে অ্যাড। এই যে অ্যাড, এগুলা এগুলা অ্যাড, তারপরে এই যে এটা অ্যাড, তাই না? এই যে অ্যাডগুলো আমার সামনে আসছে, এটা কি হলো? রিচ। কি হলো? রিচ হইল। আমি একা আবারও দিলাম, এখন আছে কি? ওগুলা নাই, ওগুলো হারাই গেছে। এই যে হোস্টিংয়ের সামনে আছে, তারপরে আমি এটাকে আবারও রিলোড করলাম, এই যে আবার সামনে আসছে আমার, তাই না? তাহলে এখন যে আবার আমার সামনে আসছে, এটা কি হচ্ছে? ইমপ্রেশন। প্রথমবার যেটা যাবে সেটা হচ্ছে রিচ, এরপরে যদি আপনাকে যতবার দেখাবে ততটা সেটা কি? ইমপ্রেশন। সেটা কি হবে? ইমপ্রেশন। আমি এটাকে আবারও ভিউ করলাম, এটাকে আমি কি করলাম? আবারও ভিউ করলাম। তাহলে এটা কি হলো স্যার? এটা হচ্ছে ইমপ্রেশন হলো। কি হলো? ইমপ্রেশন। তাহলে রিচটা কি? রিচ হচ্ছে প্রথমবার পৌঁছানো, আর এরপরে আমি ওই জিনিসটাকে যতবার দেখবো সেটা ইমপ্রেশন। আমি এখন পর্যন্ত কোনো ক্লিক কিছু করি নাই। গুগল আমার কাছে টাকা কাটবে? গুগল কি আমার কাছে টাকা কাটবে? আপনি ওকে দেখেন, 100 বার দেখেন, 1 কোটি বার দেখেন, গুগল আপনার কাছ থেকে টাকা কাটবে না। কিন্তু আপনি যখনই ধরেন এই যে ক্লিক করবেন, যখন আপনি স্পন্সর লেখা কোনো লিঙ্কে ক্লিক করবেন, তখন কিন্তু যে স্পন্সর লেখা ওই অ্যাডটা রান করছে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, টাকা কর্তন করে ফেলবে। এটাই হচ্ছে পিপিসি। তাহলে পিপিসিটা কি? পে পার ক্লিক। রিচ হোক, ইমপ্রেশন হোক, যাই হোক না কেন, ফ্রিকোয়েন্সি আসুক, কোনো সমস্যা নাই, যখনই আমরা ক্লিক করব তখনই কি করবে? টাকা কাটবে। যেমন ধরেন আমরা যদি প্রথম কালোতে যাই, আমাকে আবার কেউ ধরে ধরে নিয়ে যাবে নাকি? যেমনি গালি দিচ্ছি। আচ্ছা দেখেন, হ্যাঁ বলেন। একটা অ্যাডে একবার কাটবে। ইয়েস। তাহলে তো বারবার ক্লিক করে 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 ওর ব্যবসার 12টা। এখন দেখেন, এই যে একটা ইমেজ দিছে না বিজ্ঞাপন, এটা কিসের মাধ্যমে দিছে? ওনারা ওদের নিজস্ব ব্যক্তিগত ওয়েবসাইটে দিছে, যেটা গুগলের দ্বারা আসছে, আমরা সেটা খুঁজতেছি। গুগলের দ্বারা আছে, এটা কি গুগল দ্বারা? এটা গুগল দ্বারা না, এটা অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে আসতে পারে। এটা কি গুগল দ্বারা? এই যে বিজ্ঞাপন, এটা কি গুগল দ্বারা হতে পারে? আমরা এটার উপরে যদি ক্লিক করি, আমাদেরকে অন্য একটা ডেস্টিনেশনে নিয়ে চলে গেল। তাহলে আমরা এখানে যে দেখলাম, এই দেখা পর্যন্ত সে কি করবে না? টাকা কাটবে না। এই যে ক্লিক করে যখন আমরা সে লিঙ্কে প্রবেশ করব, তখন কি হবে? যে অ্যাড রান করছে তার কাছ থেকে টাকাটা কেটে নেবে। তাহলে এটা হচ্ছে কি? পিপিসি মডেল। পিপিসি মডেলটা তাহলে আপনারা বুঝলেন? তাহলে পিপিসি মডেলটাকে আমরা আর একটু ভালোভাবে বুঝি। তাহলে পিপিসি মডেলটাকে আমরা আর একটু ভালোভাবে বুঝতে গেলে একটু স্টাডি করতে হবে। এই যে আমি যেটা দিয়ে দিছি, এখানে দেখেন, এই সিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে এখন দেখেন, এই যে পার্ট 1 পিপিসি অ্যান্ড দ্য গুগল নেটওয়ার্ক, এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলছি। এখানে যা লেখা আছে সব আমার বলে ফেলা শেষ হয়ে গেছে। আপনারা একটু পড়বেন। এই যে পিপিসি এখানে আছে না, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এই যে ওই টেক্সটগুলোতে নিয়ে চলে যাবে। গুগল অ্যাডসটা একটু ভালো মতো শিখেন, বিশ্বাস করেন ভাই, খাওয়া দাওয়ার অভাব হবে না, এত পরিমাণে কাজ আছে এখানে। আমি শুধু শুধু টিচিং প্রফেশনে আসছি, বসে বসে যদি কাজ করতাম হেভি লাভ হইতো। বুঝতে পারছেন? ট্রেনিং থেকে গুটায় ফেলবো নিজেকে, আর ট্রেনিংয়ের দিকে খুব একটা মুভ করবো না।
ট্রেনিংটা মূলত আমার উদ্দেশ্য ছিল নিজেকে স্কিল করা। ট্রেনিং করালে সবচাইতে বেশি যে মানে বিষয়গুলো হয় সেটা হচ্ছে এই যে আপনাদের সাথে পরিচয় হলো, আপনার সাথে পরিচয় হওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনারা কোয়েশ্চেন করছেন, আপনাদের কোয়েশ্চেনের ভয়ে আমাকে নিজেকে জোর করে পড়াশোনা করতে মন চায়। একটা টিচার স্টুডেন্টের কোয়েশ্চেনের ভয়ে যদি পড়াশোনা করে তাহলে চিন্তা করেন কী লেভেলে পড়াশোনা করতে হয়। এটাই হচ্ছে ট্রেনিংয়ের সুবিধা। আমার ট্রেনিং জগতে থাকার ইচ্ছা ছিল 2 বছর, আমি 2 বছর নিজেকে ট্রেনিং জগতে রাখলাম এবং ট্রেনিং জগৎ থেকে খুব দ্রুতই আর কি রিলিজ নেব। বছরে হয়তো একটা, সর্বোচ্চ একটা ট্রেনিং করাতে পারে, মানে বছরে একটা করে ট্রেনিং করাবো, এটা আমার ইচ্ছা আছে। তো যাই হোক, ইন ফিউচারে এজেন্সি দেওয়ার যেহেতু চিন্তাভাবনা আছে, ওয়েব এজেন্সি, সেহেতু আমার লাগবে। আর আমি নিজেই গাইড দিয়ে যদি নিজের স্টুডেন্টদেরকে তৈরি করতে পারি সেটা আমার জন্য বেনিফিট। এই জন্য বছরে অন্তত একটা করাবো, তবে ট্রেনিং সাইড থেকে আমি নিজেকে গুটাই ফেলবো এবং আমার যেটা লক্ষ্য সেই লক্ষ্যে আমাদেরকে আগে যেতে হবে স্টেপ বাই স্টেপ। যেটা বলছিলাম যে এই ডক্সটা আপনারা মানে এই পিডিএফটা ভালো মতো পড়াশোনা করবেন। একটু পড়াশোনা করলে মানে এই ডক্সটা যদি আপনি পড়াশোনা করেন, আই থিঙ্ক আপনার গুগল অ্যাডস আর জানার মতো তেমন কিছু বাকি থাকবে না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? পিপিসিতে। তাহলে পিপিসি বলতে আমরা কি বুঝি? পেপার ক্লিক। একটু এই যে জিনিসগুলো একটু লিখে নেন, এই জিনিসটুকু একটু লিখে নেন। পিপিসি অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং অনলি পে ইফ দেয়ার অ্যাড ইজ ক্লিকড। আপনাদের কিন্তু দিয়ে দেবো, লেখার দরকার নেই, লিখলে লিখতে পারেন, নাহলে নোট করতে পারেন। আচ্ছা, ব্যাক টু গুগল অ্যাডস। আমরা গুগল অ্যাডসে চলে আসলাম। এই কথাগুলো অলরেডি আমি বলে ফেলছি আপনাদেরকে। দেখেন যে পিপিসি অ্যাডভার্টাইজিং সিস্টেম অন দ্য প্ল্যানেট কে ব্যবহার করে? এটা, এই মডেলটা কে ব্যবহার করে? অনলি গুগল ব্যবহার করে। হোয়াট ইজ গুগল? গুগল কী জিনিস? দেখেন এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলছি। দ্য লাইব্রেরিয়ান। আর ইন্টারনেটটা কী হিসেবে কাজ করে? লাইব্রেরি হিসেবে কাজ করে। এগুলো কথা আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলছি। আচ্ছা, গুগলের মানে গুগলস নাম্বার ওয়ান প্রায়োরিটি ইজ রিলেভেন্সি। গুগল অ্যাড ইজ দ্য পিপিসি অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম অন দ্য প্ল্যানেট একমাত্র। তারপরে কি আছে? গুগলের মেইন জব লাইব্রেরিয়ান অফ দ্য ইন্টারনেট। এখানে আরও কাজ আছে। গুগলের নেটওয়ার্কগুলো সম্পর্কে একটু জানেন, অলরেডি আমি বললাম না এগুলো স্যার? গুগলের নেটওয়ার্ক এগুলো। হ্যালো, হ্যাঁ, এই দিনাজপুর একাডেমিতে কেন চাইতে 4:30? বাজার আসবি নাকি দিনাজপুর? বাগান? আচ্ছা, আচ্ছা দেখেন স্যার একটু, তাহলে এগুলো হচ্ছে গুগলের নেটওয়ার্ক। তারপরে আসি গুগলের সার্চের যে ব্যাপারটা, আমরা গুগলের কয়টা জায়গায় সার্চ করতে পারি? একটা হচ্ছে ব্রাউজারে গিয়ে, আবার ইউটিউবে গিয়ে। আচ্ছা, তারপরে দেখেন জিমেইলে যেয়ে সার্চ করতে পারি, অ্যাপ সার্চ হয়, ম্যাপে যেয়ে সার্চ হয়, তাই না? অ্যান্ড্রয়েড, পুরো সিস্টেমটা এগুলো আছে না। হাউ গুগল ওয়ার্কস, গুগল কীভাবে কাজ করে এই জিনিসটা একটু বুঝবেন। এখানে দেখেন কি বলছে, উই অলরেডি আমি বলেই ফেলছি যে পিপিসি মডেল ফলো করে। তারপরে একটু বলি, উই মেনশন ইন দ্য পার্ট 1 দ্য ইজিয়েস্ট ওয়ে ফর মোস্ট পিপুল টু রিকগ। মানে প্রথম দিকেই আমরা বলে ফেলছি যে গুগল অ্যাড এর রেজাল্টগুলো কীভাবে টপ পেজে আসে, অ্যাড বক্সে কীভাবে টপ পেজে আসে, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাবেন। দেখেন আগে কি লেখা থাকতো স্যার? এই যে অ্যাড লেখা থাকতো। এখন কি লেখা হয়? এখন কি লেখা হয়? স্পন্সর। তারপরে দেখেন গুগল অ্যাডসের যে প্রকারভেদ আমরা পড়ছি, গুগল সার্চ ক্যাম্পেইন, গুগল শপিং ক্যাম্পেইন, গুগল ডিসপ্লে ক্যাম্পেইন। এখন দেখেন এই যে শপিং ক্যাম্পেইনগুলো কিভাবে আসে। আমরা একটা লিখে সার্চ করি, দেখেন বেস্ট weapon in
স্যার এখন বলেন তো এগুলা কি? বেস্ট উইপন। আমাদের এখানে অ্যাড স্পন্সরগুলো আসে না, এই কিওয়ার্ডে স্পন্সর নাই। বেস্ট টি শার্ট, বেস্ট টি শার্ট লিখে আমরা সার্চ করলাম, আছে? এখন একটু খেয়াল করে দেখেন, স্পন্সর অ্যাড আসতেছে না। কোথায় স্পন্সর পাওয়া যায়, কোন কিওয়ার্ডে পাওয়া যাবে আমরা একটু দেখি। বেস্ট, আমরা একটা ই কমার্স ওয়েবসাইটের ইয়ার জন্য বলছি, বেস্ট শার্ট ইন বিডি। আচ্ছা, শু দিলে পাইতে পারি, তাই না? অ্যাপেক্সের রান করতে পারে। আচ্ছা, এদিকে একটু দেখেন খেয়াল করে, ওরা কোনো কিছু রান করে নাই। তো শপিং অ্যাডসগুলো কিভাবে আসে জানেন? এখানে একটা স্পন্সর লেখা থাকবে, আর এই যেভাবে অনেকগুলো ইমেজ দিয়ে এভাবে থাকবে, দেখছেন আমরা? যেমন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই যে দেখেন শপিং অ্যাড, যেটা সার্চ অ্যাড, এই যে শপিং অ্যাডে এরকম আমাদের প্রোডাক্টগুলো থাকবে, স্পন্সর লেখা থাকবে, প্রোডাক্টগুলোর উপরে কি লেখা থাকবে? স্পন্সর লেখা থাকবে। তারপরে ডিসপ্লে অ্যাড, এই যে ডিসপ্লে অ্যাড আমরা ইমেজের ভিতরে দেখলাম। আচ্ছা, ভিডিও ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলো আমরা বাকি জিনিসগুলো দেখবো। এখন একটু খেয়াল করেন স্যার, গুগল অ্যাডস নিয়ে তো বহুত কথা বললাম, তাই না? গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস কোন মডেল ফলো করে, গুগল অ্যাডস কীভাবে কাজ করে, গুগল অ্যাডসের প্রকার কত, সব কিছু তো শিখলাম। আমরা আসল যে কাজটা সেটাই তো করি নাই। এই যে গুগলের অ্যাড রান করব, তাহলে আমাদের গুগলের অ্যাড রান করতে গেলে অবশ্যই একটা প্ল্যাটফর্ম লাগবে, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, এবং আমাদের একটা ড্যাশবোর্ড লাগবে, যে ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের গুগলের অ্যাডগুলোকে কী করতে পারি? রান করতে পারি। তাহলে আমরা এখন শিখব হাউ টু ক্রিয়েট আ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তাহলে গুগলের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা আমি আপনাদেরকে বলি, দেখতে পাচ্ছেন তো নাকি? 1 নম্বরে লাগবে হচ্ছে মাস্টার ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড, প্রশ্ন জাগতে পারে, স্যার উই হ্যাভ নো এনি ডুয়েল কারেন্সি কার্ড, ক্যান উই মেক এনি গুগল অ্যাড অ্যাকাউন্ট? ইয়েস ইউ ক্যান। সেটারও প্রসেস আপনাদেরকে আমি দেখাই দেব, সমস্যা নাই। যদি না থাকে সেটার ব্যবস্থা আমাদের কাছে আছে। তারপরে হ্যাঁ, নাম্বার 1 নাম্বার আর একটা বিষয় লাগবে হচ্ছে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আপনার জিমেল অ্যাকাউন্ট আছে মানে আপনি দুনিয়ার অ্যাক্সেস আপনার কাছে। একটা জিমেল অ্যাকাউন্ট থাকা মানে আপনার দুনিয়ার অ্যাক্সেস আপনার কাছে, ওকে? আর 3 নাম্বারে হচ্ছে আপনার বিজনেসের অথেন্টিক ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন। তাহলে আমরা এই 3টা বিষয় দিয়ে আমরা এখন একটা গুগলের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলব। তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে লিখে সার্চ করতে হবে গুগল অ্যাডস, এটা লিখে আমরা সার্চ করব। গুগল অ্যাডস লিখে সার্চ করলেই আমরা দেখতে পাচ্ছি গুগলের একটা বড় প্ল্যাটফর্ম আমাদের সামনে চলে আসছে। আমরা এখানে ক্লিক করব, গুগল অ্যাডসের উপরে ক্লিক করব। গুগল অ্যাডসের উপরে আমরা ক্লিক করা মাত্রই এখানে আমরা 2 ধরনের অপশন দেখতে পাচ্ছি, 3টা অপশন দেখতে পাচ্ছি। একটা সাইন ইন, স্টার্ট নাও। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমার অলরেডি একটা গ্রুপ কি ছিল, গুগলের অ্যাকাউন্ট তৈরি করা ছিল। এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, একটা জিমেল দিয়ে আমি কতগুলো গুগলের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো? অসংখ্য করতে পারবেন। আপনারা কি বলছিলেন, একটাই পারবেন? আপনি একটা জিমেলের অ্যাকাউন্ট দিয়ে অসংখ্য গুগলের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং এক একটা অ্যাড অ্যাকাউন্ট এক একটা বিজনেসকে মেনটেন করবে। যেমন আমরা ফেসবুকে থেকে একটা অ্যাকাউন্ট দিয়ে কতগুলো পেজ তৈরি করতে পারি?
অসংখ্য পেজ তৈরি করতে পারি না? একটা জিমেল দিয়ে এরকম আবার এক একটা পেজ কি করে, এক একটা বিজনেসের কাজ করে। এখানেও ঠিক সেম, যে আমরা একটা গুগলের জিমেল দ্বারা মানে জিমেল অ্যাকাউন্ট দ্বারা অসংখ্য কি করতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য দেখেন যে আপনারা যারা জিমেলে লগ ইন করবেন, লগ ইন করার পরে গুগল অ্যাডস লিখে সার্চ করে প্রথম লিঙ্কে ঢুকলে আপনারা এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসটা পাওয়া মাত্রই সাইন ইন কিংবা স্টার্ট নাও, এখানে মানে যাদের একদমই নতুন তারা স্টার্ট নাওতে তৈরি মানে ক্লিক না করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেরকম একটা অপশন পাবেন, কই গেল, তাহলে আমরা এখানে এই যেখানে যাব, যাওয়ার পরে আমার এখানে একটা করা আছে সেজন্য আমাকে এটা দেখাচ্ছে, তাই না? এরপরে কি করব, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তারপরে দেখেন নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সুইচ গুগল অ্যাকাউন্ট। অলরেডি আমার একটা আছে, আমরা নতুন একটা তৈরি করব, সেজন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার কাছে সর্বপ্রথম একটা ক্যাম্পেইন তৈরি করতে বলছে আমাকে, তাই না? ক্যাম্পেইন তৈরি করতে যাওয়া মানে আমাকে এখন এখানে কি দিতে হবে, আমাকে ক্যাম্পেইন তৈরি করতে বললে মানে আমাকে পেমেন্ট মেথড দিতে হবে। আমার এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এখন আপনার এখানে যাবেন, যাওয়ার পরে এই যে নতুন যে অ্যাকাউন্টটা আপনি তৈরি করছেন এটাকে আপনি রিমুভ করে দিবেন। কি করে দিবেন স্যার? রিমুভ করে দিবেন। আচ্ছা, এখানে আমাকে ভেরিফাই করতে বলতেছে, আপনি ভেরিফাই করে নিন। পরবর্তীতে দেখবেন যে আপনাকে ক্যাম্পেইন বলতে মানে করতে বলবে না। আচ্ছা, আমরা এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা সাইন ইন করব। পুরাতন অ্যাকাউন্ট, আমরা নতুনটাই যাব, নতুনে কাজ করব। এই যে ক্রিয়েট নিউ এখন কার্ড অ্যাড এখন নাও চাইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কিছু বিজনেস ইনফরমেশন চাচ্ছে, তাই না? এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে কার্ডের ইনফরমেশন ছাড়া অ্যাকাউন্ট তৈরি করার আরও একটা উপায় আছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। অ্যাডস আমরা এটা লিখে সার্চ করলাম, এখানে আমরা গুগল অ্যাডসে ক্লিক করব। গুগল অ্যাডসে ক্লিক করলে এটা না, আর একটা অপশন আছে গুগল অ্যাডওয়ার্ড। গুগল অ্যাডওয়ার্ড লিখে সার্চ করি, বা গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার আছে না, এই কিওয়ার্ড প্ল্যানার টুল যেটা আছে গুগল অ্যাডসেরই এটা একটা টুলস। আমরা এখান থেকে সরাসরি কি করতে পারি, আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারি।
যে রিচ প্ল্যানার আছে, গুগল অ্যাড কিওয়ার্ড প্ল্যানার, এটাতে ক্লিক করব আমরা। গো টু কিওয়ার্ড প্ল্যানার। এই যে দেখেন আমাদের যে প্রোগ্রেস অ্যাকাউন্ট ছিল না, দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, একটাতে ক্লিক করে আপনি যান। আশা করা যায় যে আপনাকে আর কোনো ইনফরমেশন অ্যাড করতে হবে না। বিজনেসের নাম দেই আমরা, দেখি। তাহলে আমাদের বিজনেসের নাম হচ্ছে, কি নাম দিতে পারি? ARM অ্যারোমেটিক রাইস। অ্যারোমেটিক রাইস। নেক্সট। ওয়েবসাইট অ্যারোমেটিক rice.com। খুঁজে নেই কোথা থেকে আসে, ওয়েবসাইট না এটা, তাই না? Nexoto www লাগবে না আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট আছে, এরকম একটা ইউআরএল লাগবে। হ্যাঁ, আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক বসাই দিবেন আপাতত কাজ করার জন্য, এটা পরে চেঞ্জও করতে পারবেন। এখানে আমাদেরকে ক্যাম্পেইন করতে বলতেছে, নতুন ক্যাম্পেইন। কার্ড চাইবে নাকি আমি এখন এটাই চিন্তা করতেছি। I want sell, কি করতেছে দেখি। আচ্ছা, ব্র্যান্ডিং এজেন্সি অনেক কিছুই আছে, তাই না? ফোন নাম্বারটা দিয়ে দেই। মানে চোরাই বুদ্ধিগুলো যদি আমাদের কাজে না লাগে, বুঝতে পারছেন, তখন আমাদেরকে মাস্ট কি করতে হবে, একটা মানে মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড আমাদের লাগবেই, বুঝতে পারছেন? লোগো রিকোয়ার্ড। ভাই লোগো কই পাই এখন? এটা লোগোর কাজ হবে 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল। অনেক কাজ আছে ভাই, অনেক কাজ। আপাতত আমাদের অ্যাকাউন্টটা তৈরি হোক, তারপর তখন আমরা বাকি জিনিসগুলো দেখব। আচ্ছা, আমরা এটা বাংলাদেশ দিয়ে দিলাম, তাই না? আর কোথাও আছে কি? নাই। নেক্সট। বাংলাদেশকে টার্গেট করছে ওরা। অন বাজেট দিলাম। এখন তো কার্ড চাইবেই, তাই না?
কার্ড চাইবে তাই না? কার্ড চার্ট আমার তো মনে হয় কার্ডে অ্যাড করা আছে। এই যে বিলিং ইনফরমেশন চাচ্ছে তাই না? আপনি এখন এখানে দেন নো নো দেন, যে কার্ডের ডিটেলস চাচ্ছে আপনার কাছে, কার্ডের ডিটেলস চাচ্ছে, কার্ডের ইনফরমেশনগুলো চাচ্ছে। তো কার্ডের ইনফরমেশনগুলো আমরা দিলাম না, থাক, এটা এ পর্যন্তই থাক। আমরা এখন এখান থেকে কি হয়ে যাব, বের হয়ে যাব। অনেক সময় লাগে না। হ্যালো, ভাই ক্লাস নিচ্ছি তো, একটু পরে ফোন করব। শোনেন, আমরা এখন আবার কিওয়ার্ড প্ল্যানারে যদি ক্লিক করি দেখি কি বলে। আচ্ছা শোনেন, এ কয়টা ছিল হচ্ছে চোরাই বুদ্ধি, বুঝছেন? যে কিওয়ার্ড প্ল্যানার থেকে আগে সরাসরি নতুন অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো লাগতো না, আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে করছি। ইভেন গত ব্যাচে যে ক্লাস নিয়েছি সেই গত ব্যাচেও এরকম পেমেন্ট কার্ড ছাড়া করতে দেয় না। এই অ্যাকাউন্টটাই যে তৈরি করছি, এই অ্যাকাউন্টটাই তৈরি করছি উইদাউট পেমেন্ট মেথড। এই কিওয়ার্ড প্ল্যানার থেকে গিয়ে এটা তৈরি করছি। এখন এই প্রসেসটা ওরা বুঝে গেছে যে মানুষজন এভাবে যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলতেছে। হ্যাঁ, তা আপনারা শোনেন, যাদের পুরাতন জিমেল আছে, পুরাতন জিমেল না আপনারা গুগল অ্যাডের অ্যাকাউন্ট তৈরি করার একটু ট্রাই করবেন। আর গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার ট্রাই করলে আই থিঙ্ক যে আপনাদের মানে হয়ে যাবে। আর না হলে আমার অ্যাকাউন্ট আছে সেগুলা নতুন কোনো কিছু তৈরি করতে চাইলে এখানে আমাদেরকে লাগছে। আর এর ফাঁকে আমিও আপনাদেরকে একটু ট্রাই করি যে কোনো চোরাই বুদ্ধি আছে নাকি নাই। ঠিক আছে, যদি লাগেই আমরা রি.পে দিয়ে একটা কি করে ফেলবো, ভার্চুয়াল কার্ড বানিয়ে ফেলবো।